বিগত ১৫ বছরে ব্যাংকের ২ ডজন জালিয়াতির মাধ্যমে অন্তত ৯২,০০০ কোটি টাকা লোপাট হয়েছে। দীর্ঘদিনের অনিয়মের কারণেই ব্যাংক ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। গত ১৫ বছরে গভর্নর ছিলেন যারা, তারা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে অনেক নিয়মে তোয়াক্কা করেননি। এতে করে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ধসে গেছে। ফলে এখন তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এসবের পেছনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস মূল কলকাঠি নাড়িয়েছে। ১৭ বছরে এককভাবে সংগঠনটির সভাপতির পদ দখল করেছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। শুধু পদ দখল নয়, করেছেন সংগঠনের নামে প্রায় ১০,০০০ কোটি টাকা আত্মসাৎ। এমন অবস্থায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব পাওয়া সেই নতুন পরিচালকদের নিয়ে বৈঠকে বসে বিএবি। এতে ১৭ বছর পর নতুন সভাপতি পেয়েছে সংগঠনটি। সোমবার সংগঠনটির বৈঠকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। বিএবির নতুন সভাপতি হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ভাইস চেয়ারম্যান ব্যাংক এশিয়ার রোমরৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। নতুন ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আগামী জানুয়ারির মধ্যে ব্যাংক খাতের এই দুর্দশা কেটে যাবে। সেজন্য এ বছরের ৪ মাস বিএবির সবাইকে একসাথে কাজ করতে হবে। ইনশাআল্লাহ জানুয়ারিতে আমরা কোনো দুর্দশার চিত্র নিয়ে আমরা ব্যবে হাজির হব না। কিন্তু এই সময়টাতে, এই যে ৪ মাস সময়, এই সময়টাতে ব্যবের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের সাথে এবং অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ বাড়ানো দরকার। আগের কমিটি মৌলিক কোনো কাজ করেনি, শুধু বিভিন্ন অনুষ্ঠানের নামে তহবিল সংগ্রহ করেছে বলে জানিয়েছে নতুন চেয়ারম্যান। সত্যিকার অর্থে গত ১৫-১৬ বছরে আমাদের কোনো কাজই হয়নি। এখানে অলমোস্ট টার্ন ইনটু ডেড অর্গানাইজেশন, এখানে কোনো কাজ হতে পারে নাই। কিন্তু এখন যে দায়িত্বটা আমরা নিচ্ছি, যারা আমরা নতুন, আমাদের তো দায়িত্ব জাইগান্টিক, মানে যে এজেন্ডা যেগুলো, লট অফ এজেন্ডাস আর দেয়ার। আমরা একটা অ্যাসোসিয়েশন যেখানে ফাইন্যান্স দাঁড়িয়ে কন্ট্রোল করে যারা। সংগঠনের নামে ব্যাংকগুলো থেকে যে অর্থ ছয়-নয় করা হয়েছে এবং যারা করেছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিএবির নতুন কমিটি। আতাউর নিয়ন, এখন, ঢাকা।